স্পেন সরকার একটি নতুন ওয়ার্কার শর্টেজ লিস্ট প্রণয়ন করেছেন। যেই লিস্ট অনুযায়ী তারা প্রায় 7,70,000 কর্মীর একটি শর্টেজ লিস্ট প্রকাশ করেছে, যেখানে তারা অলরেডি স্পেনে যত অবৈধ আছে তাদেরকে দিয়ে 5 লক্ষ কোটা পূরণ করবে এবং বাকি 2,70,000 কোটা বিদেশি কর্মী বা ফরেন ওয়ার্কার দিয়ে পূরণ করবে। তার মানে বলা যায় 2026 সাল এবং 27 সালের মধ্যে তারা প্রায় 2,70,000 বিদেশি কর্মীকে তাদের দেশে নিয়োগ দেওয়ার একটি পরিকল্পনা চালু করেছে। স্পেন ইউরোপিয়ান ইউনিয়নের সেনজেনভুক্ত অন্যতম উন্নত এবং জনপ্রিয় দেশ, যেখানে বর্তমানে শ্রমিক সংকট বৃদ্ধি পাওয়ায় 2026 সালের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন সেক্টরে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল ফরেন ওয়ার্কার নিয়োগ দেওয়া হচ্ছে। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 4,80,00,000-এর কাছাকাছি এবং ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হওয়ার কারণে এখানে বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 2026 সালের তথ্য অনুযায়ী স্পেনে একজন দক্ষ কর্মীর অ্যাভারেজ মাসিক বেতন 2500 থেকে 3500 ইউরোরও বেশি, যা বাংলাদেশি টাকায় আনুমানিক 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকার উপরে পড়ে। আর রিপোর্ট অনুযায়ী তারা এই 2,60,000 কর্মীকে স্পেন সরকার বিভিন্ন সেক্টরে নিয়োগ দিবে। তার মধ্য থেকে সবচেয়ে পপুলার সেক্টরগুলো হচ্ছে কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আইটি সেক্টর। তারপরে রয়েছে লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং এবং এগ্রিকালচার। সর্বশেষে রয়েছে হোটেল এবং ট্যুরিজম সেক্টর। আপনি যদি ট্যুরিজম সেক্টরের একজন ওয়েটার কিংবা যে কোনো ধরনের ওয়ার্কার, যেমন ওয়্যারহাউস ওয়ার্কার বা ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন, আপনার জন্য স্পেনে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন সেক্টরের কনস্ট্রাকশন লেবার কিংবা যে কোনো ধরনের ইঞ্জিনিয়ার অথবা ওয়েল্ডার অথবা পেইন্টার কিংবা কার্পেন্টার হয়ে থাকেন, আপনার জন্য স্পেনে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইলেকট্রিশিয়ান, প্লামার অথবা একজন ম্যাশন হয়ে থাকেন, আপনার জন্য স্পেনে জব ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে। লজিস্টিক সেক্টরে যারা ওয়্যারহাউস ওয়ার্কার আছেন কিংবা ওয়্যারহাউস পিক প্যাকার অথবা ফর্কলিফট অপারেটর, ফর্কলিফট ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার অথবা ফুড ডেলিভারি ওয়ার্কার আছেন, তাদের জন্য কিন্তু স্পেনে ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ তাদের শর্টেস্ট অকুপেশন লিস্ট অনুযায়ী যে কোনো সেক্টরের যে কোনো কাজের উপর আপনার যদি স্কিল এবং দক্ষতা থাকে অথবা আপনার ভালো কোয়ালিটি থাকে, আপনি কিন্তু 2026 সালের মধ্যে বৈধভাবে স্পেন যাওয়ার জন্য উপযুক্ত। তো বাংলাদেশ থেকে স্পেনের বৈধভাবে সরকারি প্রকল্পে যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভ্যালিড জব অফার লেটার, যেটা আপনাকে স্পেনের বৈধ কোম্পানি থেকে ম্যানেজ করতে হবে। ইউরোপের এই সেনজেন দেশ স্পেনের জব অফার লেটার পাওয়ার জন্য আপনাকে প্রথমে সরকারি অনুমোদিত কোম্পানি খুঁজতে হবে, যেটা কিভাবে খুঁজবেন আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো জবে আবেদন করার জন্য আপনার একটি ATS অপটিমাইজ সিভি, প্রফেশনাল কভার লেটার লাগবে, যেটা আপনাকে কোম্পানিতে সাবমিট করতে হবে। অনেক কোম্পানিতে সরাসরি ওয়েবসাইটের ক্যারিয়ার পেজ থেকে আবেদন করা যায়, আবার কিছু কোম্পানিতে ইমেলের মাধ্যমেও আবেদন করতে হয়। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দুইটা প্রসেসিংই দেখিয়ে দেব। যখন আপনি কোম্পানিতে সিভি সাবমিট করবেন এবং কোম্পানি আপনার সিভি দেখবে, কোম্পানি আপনার সিভি দেখার পরে কোম্পানি যদি আপনাকে যোগ্য মনে করে, তাহলে তারা আপনাকে ইমেলের মাধ্যমে নক করবে এবং তারা আপনার একটা শর্ট ইন্টারভিউ নেবে। কখনো কখনো ইন্টারভিউ না নিয়েও কোম্পানি অফার লেটার দিয়ে দেয়। তো যখন কোম্পানি আপনাকে সিলেক্ট করবে বা হায়ার করতে চাইবে, তখন কোম্পানি আপনাকে জব কন্ট্রাক্ট বা অফার লেটার প্রদান করবে। অফার লেটার দেওয়ার পরে কোম্পানি আপনার হয়ে প্রভিন্সিয়াল এলিয়েন্স অ্যাফেয়ার্স অফিস বা অফিসিনা দে এক্সট্রেঞ্জেরিয়াতে, মানে স্পেনের সরকারের কাছে ওয়ার্ক পারমিটের আবেদন করবে এবং সাধারণত 30 থেকে 90 দিনের মধ্যে ওয়ার্ক অথরাইজেশন বা ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল চলে আসে। ওয়ার্ক পারমিট অনুমোদিত হওয়ার পর আপনাকে বাংলাদেশে অবস্থিত স্পেন এম্বাসি হিসেবে কাজ করা BLS ইন্টারন্যাশনালের মাধ্যমে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এরপর আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, জব অফার লেটার, ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল। ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পরে এটা আপনাকে কোম্পানি পাঠিয়ে দিবে জব অফার লেটারের সাথে। যখন আপনি এম্বাসিতে আপনার সকল ডকুমেন্টস নিয়ে যাবেন, সেখানে আপনি অবশ্যই ওয়ার্ক পারমিট এবং জব লেটার নিয়ে যাবেন। তারপরে আপনার লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস। এগুলো নিয়ে এম্বাসিতে সাবমিট করবেন এবং বায়োমেট্রিক দিয়ে আসবেন। ডকুমেন্ট সাবমিট করার পর সাধারণত কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা চলে আসে। এখানে থাকা সব ডকুমেন্ট আপনার কাছে অলরেডি আছে অথবা আপনি খুব সহজেই বাংলাদেশে বসে ম্যানেজ করতে পারবেন। আপনার কাছে এখন নেই সর্বপ্রথম ধাপ, জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট। তবে ওয়ার্ক পারমিট আপনার জন্য কোম্পানি ম্যানেজ করে দিবে, কিন্তু জব অফার লেটার আপনাকে ম্যানেজ করতে হবে কোম্পানি থেকে। তো কিভাবে কোম্পানি থেকে জব অফার ম্যানেজ করবেন, এই টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে আমি এখন আপনাকে দেখিয়ে দেব। খুশির বিষয় হচ্ছে স্পেনের অনেক ওয়ার্ক পারমিট ভিসা ক্যাটাগরিতে IELTS বাধ্যতামূলক নয় এবং আপনি পরবর্তীতে ফ্যামিলি রিইউনিফিকেশনের মাধ্যমে আপনার পরিবারকেও নিয়ে যেতে পারবেন।
স্পেনে বৈধভাবে কয়েক বছর কাজ করার পর টেম্পোরারি রেসিডেন্স থেকে পার্মানেন্ট রেসিডেন্স এবং পরবর্তীতে নাগরিকত্বের সুযোগও রয়েছে। এই প্রসেসে আপনার আনুমানিক সরকারি খরচ, অ্যাম্বাসি ফি, ডকুমেন্ট লিগালাইজেশন, মেডিকেল টেস্ট এবং ট্রান্সলেশন সহ মোটামুটি 50,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যেই হতে পারে। তবে 1 লক্ষ টাকা তখনই বৈধভাবে স্পেন যেতে পারবেন যখন আপনি নিজে নিজে কোম্পানি থেকে জব অফার লেটার ম্যানেজ করে এই প্রসেস করবেন। অন্যথায় আপনি যদি কোনো দালাল বা অবৈধ এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে কিন্তু আপনার 20 থেকে 25 লাখ টাকা খরচ হবে। তো কিভাবে কোনো প্রকার দালাল ছাড়া নিজে নিজে স্পেনের জব অফার লেটার ম্যানেজ করবেন ভেরিফাইড বা রেজিস্টার কোম্পানি থেকে যারা মাল্টিন্যাশনাল ওয়ার্কার স্পন্সর করে? চলেন সেই প্রসেস দেখিয়ে দেই। তো এখন আমরা দেখব কিভাবে আপনি কোম্পানি খুঁজবেন, দেন কোম্পানিতে আপনি আপনার সিভি সাবমিট করবেন। সো কোম্পানি খোঁজার জন্য আমরা আপনাকে কয়েকটা মাধ্যম দেখাবো, যে কয়েকটা মাধ্যম ইউজ করে আপনি কোম্পানি খুঁজতে পারবেন। সো সর্বপ্রথম মাধ্যম হচ্ছে আপনি আপনার গুগল ম্যাপসে চলে যাবেন। আমাদের প্রত্যেকেরই গুগল ম্যাপস আছে। সো যখন আপনি গুগল ম্যাপসে চলে আসবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। বাট আমি আপনাকে এখানে ল্যাপটপে দেখাচ্ছি। সো আপনার যে ফোন আছে আপনার ফোনেও ঠিক সেম ফিচার পাবেন। সো আপনি আপনার সার্চ বারে গিয়ে এখানে সার্চ করবেন আপনার পেশা যেটা, লাইক আপনি যদি এগ্রিকালচার ওয়ার্কার হয়ে থাকেন দেন এখানে লিখবেন এগ্রিকালচার কোম্পানি ইন স্পেন, অথবা আপনি যদি ওয়েল্ডার হয়ে থাকেন আপনি লিখবেন ওয়েল্ডিং কোম্পানি ইন স্পেন। আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন দেন এখানে লিখবেন কনস্ট্রাকশন কোম্পানি ইন স্পেন। সো এখানে আপনি আপনার পেশা লিখে দেন আপনি সার্চ করে দিলে এখানে কোম্পানি চলে আসবে। আপনি এই যে লাইক আমি এখানে ওয়েল্ডিং কোম্পানি ইন স্পেন লিখছি। সো স্পেনে বর্তমানে যতগুলো ওয়েল্ডিং কোম্পানি আছে আপনি এখানে শহর উল্লেখ করতে পারেন। এখানে লিখতে পারেন ওয়েল্ডিং কোম্পানি ইন স্পেন ইন বার্সেলোনা, ইন মাদ্রিদ। সো এরকম ভাবে শহর উল্লেখ করে লিখতে পারেন, বা আপনি হোল স্পেনও লিখতে পারেন। সো এখানে আমি লেখার পর আমার সামনে অনেকগুলো কোম্পানি চলে আসছে, প্রায় শত শত কোম্পানি আসছে এখানে। সো এইসব কোম্পানিতে কিন্তু আপনি চাইলে আপনার সিভি সাবমিট করতে পারেন। আমি আপনাকে কিভাবে সিভি সাবমিট করবেন এটা দেখাবো। তো এর আগে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। সো যখন আমি যেখানে স্পেন সার্চ করে দিলাম, সার্চ করে দেওয়ার পর আমার সামনে কিন্তু এই কোম্পানিগুলো চলে আসছে। সো এই কোম্পানিগুলো আসার পরে এখন এই যে প্রথমে একটা কোম্পানি আছে, কোম্পানির ওয়েবসাইট আছে, তারপর এখানে কোম্পানির হায়ারিং ম্যানেজারের নাম্বার বা ওদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। দেন নিচে আরেকটা কোম্পানি আসছে, নিচে আরেকটা কোম্পানি আছে। এখানে যতগুলো কোম্পানি দেখতে পাচ্ছেন সবগুলোই স্পেনের কোম্পানি। এটা ওয়েল্ডিং রিলেটেড কোম্পানি। সো আপনি এখানে দেখেন ওদের ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে নর্মালি ক্লিক করে দিবেন যদি কোম্পানি দেখতে চান। বাট আমরা প্রথমে ওয়েবসাইটে ক্লিক করবো না, আমরা প্রথমে এই ডাইরেকশনে ক্লিক করবো। এখানে এই যে ডাইরেকশন লেখা, সো যখন আমরা এই ডাইরেকশনে ক্লিক করে দিব তখন আমাদের সামনে পুরো কোম্পানির মেনু চলে আসে। এখানে দেখেন কোম্পানির নেম, দেন কোম্পানির ডাইরেকশন বা বিস্তারিত চলে আসছে। আপনি যখন নিচে যাবেন তখন দেখতে পারবেন এখানে ওরা কি কাজ করে, ওদের কোম্পানির কিছু পিক দেওয়া থাকবে, দেন ওদের লোকেশন, ওদের ইমেল, ওদের ওয়েবসাইট। সো যেহেতু এখানে ওদের ওয়েবসাইট দেওয়া আছে, সো আমরা ওয়েবসাইটে ক্লিক করে একেবারে কোম্পানির ওয়েবসাইটে চলে যাব। সো আমরা এখন কোম্পানির ওয়েবসাইটে চলে যাচ্ছি, ওয়েবসাইটে চলে আসছি। সো কোম্পানির ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পারতেছি এটা একটা ওয়েল্ডিং রিলেটেড কোম্পানি। প্রত্যেকটা দেশের ওয়েবসাইটের নিচে ক্যারিয়ার অপশন থাকে। ইউরোপের প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে ক্যারিয়ার অপশন থাকে। সো আপনি যখন ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা ইমেলের মাধ্যমে আবেদন, আরেকটা ওয়েবসাইটের ক্যারিয়ার পেজ থেকে আবেদন। তো প্রথমে আমি আপনাকে ক্যারিয়ার পেজ থেকে আবেদন করে দেখাবো, দেন ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন ওইটাও দেখাবো। সো যখন আপনি কোম্পানির ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর এখানে ক্যারিয়ার অপশন পাবেন। আপনি সিম্পলি ক্যারিয়ারে ক্লিক করে দিবেন। সো আমি ক্যারিয়ারে ক্লিক করে দেওয়ার পরে ওদের বর্তমানে যতগুলো ভ্যাকেন্সি আছে ওইগুলো চলে আসবে আমার সামনে। সো এই যে এখানে দেখেন দুটো অপশন, একটা ডিসকভার আওয়ার কারেন্ট ভ্যাকেন্সিস, জয়েন আওয়ার টিম। এর পাশেই দেখেন দেওয়া আছে ওদের এইচআর ম্যানেজারের নাম, এবং নিচে দেখেন তার পজিশন দেওয়া আছে গ্লোবাল হিউম্যান রিসোর্স। সো সে পুরো ইন্টারন্যাশনাল যে কর্মীগুলো রিক্রুট করা হয়, কর্মীগুলো রিক্রুট করার ভাইস প্রেসিডেন্ট। সো ওই পজিশনের হায়ারিং ম্যানেজারের ভাইস প্রেসিডেন্ট। সো তার নাম দেওয়া আছে। দেন তাকে যদি আপনি ইমেল করতে চান বা তাকে যদি আপনি আপনার সিভি সেন্ড করতে চান, দেন সেন্ড ইমেল, তাকে আপনি মেল করে আপনার সিভি সাবমিট করতে পারেন। ওটা আমরা একটু পরে করবো, আমরা আপনাকে প্রথমে ভ্যাকেন্সিগুলো দেখাই। সো এই কোম্পানিতে যেহেতু আমরা আসছি, একটা কোম্পানিতে আমরা আজকে আপনাকে আবেদন করে দেখাই দেবো। দেন সেম প্রসেসে আপনি বিভিন্ন কোম্পানিতে সাবমিট করবেন আপনার সিভি। ডিসকভার আওয়ার কারেন্ট ভ্যাকেন্সিস, এখানে এইটা আপনার ক্লিক করে দিবেন। সো আমরা এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে ওদের বর্তমানে যে ভ্যাকেন্সি আছে ওগুলো আমাদের সামনে চলে আসবে। সো এখানে দেখেন ওদের বর্তমানে সকল ভ্যাকেন্সি এখানে চলে আসছে। একটা প্রোডাকশন এন্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরের ওদের একটা কর্মীর একটা লিস্ট আছে। সো আমরা এই জবটা ক্লিক করে দিই। সো প্রোডাক্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং সেক্টরে যারা কাজ করতেছেন, যেহেতু এটা একটা ওয়েল্ডিং কোম্পানি, দেন ওরা ওয়েল্ডিং রিলেটেড যত প্রোডাক্ট আছে, সো এই যে দেখেন এখানে ক্লিক করলে ওদের প্রোডাক্ট আছে। সো ওই প্রোডাক্টগুলো স্টোরে সাজায় রাখে, দেন ওইগুলো বানাইতে হয়, ওইখানে হেল্পার প্রয়োজন হয়। সো এই জন্য ওদের কর্মী লাগবে প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং। সো ওরা যে প্রোডাক্টগুলো তৈরি করে, লাইক আপনার হেলমেট, দেন আপনার হাতের যে যন্ত্রপাতি ওইগুলা, সো ওইটার জন্য ওদের কর্মী লাগবে। এখানে দেখেন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং একজন লোক লাগবে। আমরা যখন এই জবটায় ক্লিক করে দিব, জবটায় ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে পুরো জবের ওভারভিউ চলে আসবে, যে কখন কাজ করতে হবে, কোথায় কাজ করতে হবে, কি কাজ করতে হবে।
সো জবে ক্লিক করার পর আমাদের সামনে জবের ওভারভিউ চলে আসছে। সো জবের ওভারভিউ আসার পর এখানে দেখেন আপনার জবের আইডি দেওয়া আছে, জব আইডি। এটা আপনাকে উল্লেখ করতে হবে যখন আপনি জবে আবেদন করবেন, তখন আপনি এই জব আইডি উল্লেখ করবেন। তারপরে হচ্ছে এখানে দেখেন বিস্তারিত জবের ডেসক্রিপশন লেখা আছে, আপনি ডেসক্রিপশন পড়বেন। তারপরে হচ্ছে এখানে দেখেন অ্যাপ্লাই নাও লেখা আছে। সো আমি এটা স্প্যানিশ ভাষায় আছে, সো আমি এটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে দেখাই। সো দেখেন এখানে অ্যাপ্লাই নাও দেওয়া আছে। সো আপনি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনি আপনার সিভি সাবমিট করবেন। যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, তারপরে সিভি সাবমিট করার অপশন আসবে, দেন আপনি সিভি সাবমিট করবেন। জব ডেসক্রিপশন পড়ার পরে যদি আপনার কাছে ভালো লাগে, দেন হচ্ছে আপনি এই কোম্পানিতে আবেদন করবেন। সো এখানে একটা প্রসেস, এটা হচ্ছে ক্যারিয়ার পেজ থেকে আবেদন করা। দেন ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এটা আমি দেখিয়ে দিতেছি। আবার গুগল ম্যাপস চলে আসবেন। গুগল ম্যাপস আসার পরে সেকেন্ড যে কোম্পানিটা আমাদের সামনে আসছে, সো আমরা এই কোম্পানিতে ক্লিক করে দিব। প্রথম কোম্পানিতে কিভাবে আবেদন করবেন অলরেডি দেখিয়ে দিছি। সেকেন্ড কোম্পানিতে আবেদন করার জন্য আপনারা এই কোম্পানিতে ক্লিক করবেন। সো কোম্পানির ডাইরেকশনে ক্লিক করার পর আপনার সামনে পুরো কোম্পানির ওভারভিউ চলে আসবে, কোম্পানির লোকেশন, অ্যাড্রেস সবকিছু চলে আসবে। এখান থেকে আপনি কোম্পানির ওয়েবসাইটে ক্লিক করবেন অথবা কোম্পানির নাম কপি করে, এটা একটা ওয়েল্ডিং কোম্পানি, দেখতেছেন এই যে ওয়েল্ডার কাজ করতেছে। সো এখান থেকে আপনি সরাসরি ডাইরেকশনে ক্লিক করে আপনি কোম্পানির বিস্তারিত তথ্য দেখতে পারেন। বাট হচ্ছে আমরা কোম্পানির ওয়েবসাইট দেখবো, এই জন্য হচ্ছে কোম্পানির লোকেশন, এই যে হচ্ছে কোম্পানির লোকেশন। সো আগের কোম্পানিতে যেভাবে আবেদন করে দেখাইছি সেম ভাবে আপনি কোম্পানির ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে হচ্ছে এখানে আপনি এরকম দেখতে পারবেন। দেন একেবারে নিচে চলে যাবেন। একেবারে নিচে যাওয়ার পরে এখানে আপনি ক্যারিয়ার অপশন পাবেন। সো যখন আপনি একেবারে নিচে চলে আসবেন, এখানে দেখেন ক্যারিয়ার অপশন আছে। সো এটা স্প্যানিশ ভাষায় থাকবে, বাট আপনাকে এটা ট্রান্সলেট করে ইংলিশ করে নিতে হবে। সো যখন কোম্পানির একেবারে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে ক্যারিয়ার অপশন পাবেন। সো দেখেন এই যে কন্টাক্ট অপশন আছে। সো ক্যারিয়ার অপশন থাকে অথবা কন্টাক্ট অপশন থাকে। সো আপনি সিম্পলি কন্টাক্টে ক্লিক করবেন, অথবা দেখেন নিচে একেবারে নিচে ওদের ইমেল দেওয়া আছে। সো এই যে ওদের ইমেল, সো আপনি সিম্পলি ওদের এই ইমেলটা কপি করবেন। আমি ইমেলটা কোন জায়গা থেকে কপি করছি? ইমেলটা কপি করছি হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থেকে। কোম্পানিতে কিভাবে আসলাম? কোম্পানিতে আসতে হলে হচ্ছে আমাকে গুগল ম্যাপস থেকে প্রথমে কোম্পানি সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে কোম্পানি আসছে। দেন কোম্পানির ওয়েবসাইটে গেছি। এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে আমি ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে আসার পরে ওয়েবসাইটের একেবারে নিচে চলে আসছে। নিচে চলে আসার পরে এখানে কন্টাক্ট অপশন আছে, কন্টাক্ট অপশনে ক্লিক করছি। দেন ওদের ইমেল আসছে। দেন আমি ইমেলটাকে কপি করে আমি আমার নিজের ইমেলে গেছি। সো এই যে আমার নিজের ইমেল, এখানে যাওয়ার পরে ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এটা আমি অলরেডি দেখাইছি। সো এখন ইমেলের মাধ্যমে কিভাবে আবেদন করবেন এটা দেখাবো। এই জন্য আমি হচ্ছে ওদের ইমেল কপি করছি। ইমেল কপি করে আমার নিজের যে জিমেল আছে, সো আমি আমার নিজের জিমেইলে চলে আসছে। জিমেইলে আসার পর এখানে আমি একটা ইমেল লিখছি। ইমেল লিখে এখানে হচ্ছে আমি যে ইমেলে সাবমিট করবো এটা ওই ইমেলটা দিয়ে দিছি। সো ওদের যে মেইল আছে ওই মেইলে দিয়ে দিছি। তারপরে এখানে আমি একটা অ্যাপ্লিকেশন সাবজেক্ট সাবজেক্ট লেখার পর এখানে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজারের নাম উল্লেখ করছি। দেন তাকে বরাবর এই টেক্সটটা পাঠাইতেছি। সো এটা উল্লেখ করছি। দেন হচ্ছে আমি এখানে একটা টেক্সট লিখছি। টেক্সটটা হচ্ছে বিস্তারিত লিখছি মোটামুটি। তারপর আমি এখানে আমার সিভি অ্যান্ড কভার লেটার সাবমিট করে দিছি। সো এই যে এখানে আমি আমার সিভি অ্যান্ড কভার লেটার সাবমিট করে দিচ্ছি। সো সিভি অ্যান্ড কভার লেটার যখন আমি এখানে সাবমিট করে দিব, তখন হচ্ছে এই সেন্ডে ক্লিক করবো। সেন্ডে ক্লিক করলে এই যে আমার সিভি অ্যান্ড আমার কভার লেটার, এইটা এই কোম্পানির ইমেইলে চলে যাবে। এই যে ইমেল যেটা কপি করছি এই ইমেইলে চলে যাবে। ইমেইলে চলে যাওয়ার পরে এই ইমেলের যে ওনার বা এই ইমেলটা যে চেক করে হায়ারিং ম্যানেজার, সে সিভি দেখবে, দেখে ভালো লাগলে সে আপনাকে জব অফার লেটার দিয়ে দিবে। সো এইটা হচ্ছে প্রসেস। এইভাবে হচ্ছে কোম্পানি খুঁজবেন গুগল ম্যাপস থেকে। কোম্পানি খুঁজে দেন এইভাবে আবেদন করবেন, যেই প্রসেস আমি এইমাত্র আপনাকে ভিডিওতে দেখিয়ে দিলাম। ঠিক আছে? আর যারা যারা চাচ্ছেন এই পুরো প্রসেস আপনারা আমাদের মাধ্যমে করবেন, আপনার স্কিল অনুযায়ী নিজে নিজে হচ্ছে কোম্পানিতে কিভাবে সিভি সাবমিট করতে হয়, কিভাবে হচ্ছে আপনি জব অফার লেটার ম্যানেজ করবেন, বিস্তারিত একটা গাইড চাচ্ছেন, তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। দেন হোয়াটসঅ্যাপে বলবেন যে ভাই আমরা স্পেন সম্পর্কে একটা বিস্তারিত গাইড চাচ্ছি, কিভাবে আমি নিজে নিজে আমার স্কিল অনুযায়ী স্পেনে বিভিন্ন কোম্পানিতে জবের আবেদন করতে পারবো, নট ওয়ার্ক পারমিট, জাস্ট অনলি ফর জব। সো কিভাবে জবের আবেদন করব। সো এটা যখন আপনি আমাদেরকে বলবেন, তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল আপনাকে সাপোর্ট করে এই বিস্তারিত প্রসেস করতে হেল্প করবে। আর যারা যারা ইউরোপের সিভি মেক করতে পারবেন না বা বিস্তারিত তথ্য চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিও।